আবারও আমরা স্মার্ট নলেজ একাডেমির পক্ষ থেকে নতুন জব সম্পর্কিত নিয়োগ নিয়ে চলে এসেছি। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যেটি হলো কোস্ট গার্ডে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এর ফুল নোটিফিকেশান সম্পর্কিত বিষয়, যেটি হলো যাদের কোস্ট গার্ডে চাকরি করার খুবই স্বপ্ন তারা এটি ভালো করে দেখে নাও। এটা 2026 ব্যাচে বেরিয়েছে, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, জেনারেল ডিউটি এবং টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক্স, ঠিক আছে। এই ফর্মটা হচ্ছে, এই নোটিফিকেশানটা অফিসিয়ালি নোটিফিকেশান। তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ হবে 5ই ডিসেম্বর 2024 থেকে হচ্ছে 24শে ডিসেম্বর 2024, ঠিক আছে। দেখো, আমরা যে বিষয়টা নিয়ে প্রথম যেটা আলোচনা করব যেটা হলো তোমরা এটা কোথা থেকে অ্যাপ্লাই করবে। এটা কিন্তু গ্রুপ এ গেজেটেড অফিসারের জব, খুব ভালো একটা অপরচুনিটি, ঠিক আছে। এটা অনলাইনে তোমরা অ্যাপ্লিকেশান করবে যে ওয়েবসাইট দিয়ে, যে জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড .cdsc.in, ঠিক আছে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে। দেখো, প্রথমে তোমার যেটা বলতে হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে। প্রথম আমাদের যে বিষয়টা থাকে, দেখো প্রথম হচ্ছে পোস্ট হচ্ছে এখানে যেটা রয়েছে এ আর বি দুটো রয়েছে। জেনারেল ডিউটি রয়েছে যেটাকে জিডি শর্টে বলা হয়, আর বি হচ্ছে টেকনিক্যাল, যেটা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে নেওয়া হবে। বয়সটা দেখো, বয়সটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। বয়স 1 জুলাই 2025 অবধি তোমার 21 থেকে 25 বছরের মধ্যে হতে হবে, তারাই একমাত্র অ্যাপ্লাই করতে পারবে। এর থেকে বেশি হয়ে গেলে পারবে না। কিন্তু গভর্নমেন্টের আমাদের এসসি এসটি ওবিসির যা রুলস রয়েছে সেই অনুযায়ী তারা বয়সে ছাড় পাবে, ঠিক আছে। দেখো এখানে আর তার সাথে বলেছে 5 ইয়ার্স রিল্যাক্সেশন ফর পার্সোনাল সার্ভিং অফ দ্য কোস্ট গার্ড অর দ্য ইকুইভ্যালেন্ট পার্সোনাল আর্মি নেভি এয়ারফোর্স, এরা যদি হয় 5 বছর করে ছাড় পাবে, ঠিক আছে। এই রিলেটেড যারা আছে, দেখো মেল ক্যান্ডিডেটই নেওয়া হবে, ফিমেল নেওয়া হবে না। জেন্ডার ডাইরেক্ট এখানে লিখে দিয়েছে, জেন্ডার মেল মেল, ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে, জেনারেল ডিউটির জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে ডিগ্রি ফ্রম আর রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমার ডিগ্রি পাস করতে হবে, আর সাথে তোমার ম্যাথামেটিক্স থাকতে হবে, ফিজিক্স থাকতে হবে, এই দুটো থাকতেই হবে 12, ঠিক আছে। 10+2+3 স্কিম অফ এডুকেশান ইন্টারমিডিয়েট ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। ক্যান্ডিডেট হু হ্যাভ দ্য কমপ্লিট গ্র্যাজুয়েশন অফ ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন থাকতে হবে, ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স থাকতেই হবে, নাহলে সে এলিজেবল মানে ফর্মটা ফিল আপই করতে পারবে না জেনারেল ডিউটিতে। আর টেকনিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক এগুলি তো জানোই, তোমাদের টেকনিক্যাল সেই কোর্সগুলি থাকতেই হবে। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, নাভাল আর্কিটেকচার অফ দ্য মেকানিক্যাল, মেরিন অটোমোটিভ দ্য ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডিউস দ্য মেটালার্জি, এইসব তোমায় থাকতে হবে, ঠিক আছে। এই ডিগ্রিগুলি থাকতে হবে, দেখে নেবে। যাদের এই ডিগ্রি আছে তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এদের ক্ষেত্রেও 21 থেকে 25 বছর হতেই হবে বয়স, ঠিক আছে। তারপরে আমরা চলে আসি, দেখো খুব শর্টে যেগুলি দরকার সেগুলি নিয়ে আমি বলছি, আর তার সাথে আরও অনেক ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি রয়েছে সেগুলি এখানে লেখা রয়েছে, পড়ে নেবে। যাদের হচ্ছে এই ডিগ্রিগুলি আছে তারা এলিজেবল। দেখো এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আপার এজ রিল্যাক্সেশন 5 বছর পাবে এসসি এসটিরা, আর 3 বছর পাবে ওবিসিরা। প্রথমেই বলে দিয়েছি গভর্নমেন্টের রুলস অনুযায়ী। আর ভ্যাকান্সি সম্পর্কে বলছি, দেখো দেখো ইন্ডিয়ান, এখানে দেখো সিটা একটু জেনে রাখবে। বলছি ইন্ডিয়ান কোস্ট গার্ড, আমি সি নম্বরটা হ্যাজদার, যেগুলো ইম্পর্টেন্ট আমি সেটা নিয়ে ডিসকাস করছি। ডাইরেকশনাল ফিক্সড qualifying the marks of all subject, the examination decide the number of candidates to be shortlisted স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, ঠিক আছে। এই 3টে স্টেজে যারা পাস করবে তারা শর্টলিস্টেড হবে, ঠিক আছে। তারপর দেখো ভ্যাকান্সি যেটা আছে সেটা নিয়ে বলছি, তারপরে এইচআর বলছি না, এই যে কলামটা রয়েছে পোস্ট। জেনারেল ডিউটি ভ্যাকান্সিতে রয়েছে 110খানা টোটাল ভ্যাকান্সি আছে। এসসি আছে 13টা, এসটি আছে 15টা, ওবিসি আছে 38টা, ইডাব্লিউএস আছে 4টে, জেনারেল আছে 40টা, টোটাল মিলে 110টা হচ্ছে। আর টেকনিক্যালের মধ্যে ভ্যাকান্সি 30টা রয়েছে, 4টে এসসি, 2টো এসটি, 9টা ওবিসি, আর হচ্ছে 15টা হচ্ছে জেনারেল ইউআর, যেটা টোটাল 30টা, তাহলে টোটাল সব মিলে 140টা হচ্ছে, ঠিক আছে। এবার দেখো তারপরে যে আমাদের মেন পয়েন্ট যেটা রয়েছে সেটা আমি সব
পুরো নোটিফিকেশানটা আমি বলছি না, মেন পয়েন্টগুলো যেগুলি দরকার ফর্ম ফিল আপে সেগুলিই বলছি। আর এখানে একটা কথা বলেছে, ইয়ারলি কোর্স দ্য হোয়ার ইন দ্য এক্সাম অফ কন্ডাক্ট ওয়ান্স ইয়ার, সেকেন্ড ইয়ার মার্কশিট অফ আপডেট ইস্যু ওয়ান আর বিফোর ক্লোজিং ডেট দ্য অ্যাপ্লিকেশান 3 years, ঠিক আছে। দেয়ার থার্ড ইয়ার মার্কশিট উইল ডিট ইস্যু ওয়ান বিফোর দ্য ক্লোজিং। যারা অ্যাপিয়ার্ড আছো, যারা লাস্ট ইয়ারের পর, তারা রেজাল্ট যদি হয়ে যায় তাহলে তারা অ্যাপ্লাই করবে, ঠিক আছে, সেটাই বলে দিয়েছে। তারা এলিজেবল, তাছাড়া হয়তো কেউ পড়ছে রেজাল্ট পেল না, তাহলে কিন্তু সে অ্যাপ্লাই করতে পারবে না। দেখো তারপর একটু এবার আমি সিলেবাসটা সম্পর্কে বলে দিই। দেখো কম্বাইন্ড সিএটি যেটা সাবজেক্ট রয়েছে, ইংলিশে তোমার থাকবে 25টা কোশ্চেন, রিজনিং নিউমেরিক্যাল এবিলিটি 25টা থাকবে, জেনারেল সায়েন্স ম্যাথামেটিক্স অ্যাপটিটিউড 25টা থাকবে, জেনারেল নলেজ থাকবে 25টা, 4 25 100। 100 নম্বরে পরীক্ষা হবে, 2 ঘন্টার জন্য হবে, ঠিক আছে। নর্মালাইজেশন মার্কস হবে তোমার হচ্ছে এই সূত্র অনুযায়ী, যেটা হচ্ছে পার্সেন্টাইল বলছে, এই সূত্র অনুযায়ী তোমার নর্মালাইজেশন মার্কস ঠিক হবে, নর্মালাইজ আছে, ঠিক আছে, অসুবিধা নেই। স্টেজ 2 প্রিলিমিনারি সিলেকশন বোর্ড, ক্যান্ডিডেট ভেরিফিকেশান, ডকুমেন্ট ভেরিফিকেশান, অ্যালটমেন্ট সেন্টার, এগুলি তুমি জানো যে পাস করার পর এগুলি এক এক করে হয়ে যাবে। ফাইনাল সিলেকশান স্টেজ 3তে হবে। স্টেজ 4 মেডিকেল এক্সামিনেশান রয়েছে, ঠিক আছে, মেডিকেল তোমার এখানে করানো হবে। পরপর স্টেজগুলি বলে দিয়েছে, এগুলি আমি দিয়েছি, এগুলি একবার করে পড়ে নেবে, ঠিক আছে, এগুলি বিশেষ ইম্পর্টেন্ট, সেটা পড়ে। যেটা ফর্ম ফিল আপের করার জন্য যেগুলি দরকার আমি সেগুলি আগে বলছি। রেজাল্ট ডিক্লারেশন, এই যে স্টেজ 1 স্টেজ 2 এগুলি যদি ক্লিয়ার করে, তারপরে ওটা লাস্টে গিয়ে এ করবে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই হচ্ছে দেখো জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড .edcdac এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু অ্যাপ্লাই তোমরা করবে। লাস্ট ডেট প্রথমেও বলে দিয়েছি, কবে থেকে শুরু হয়েছে সেটাও বলে দিয়েছি। আর একবার বলে দিই, 24শে ডিসেম্বর 2024 লাস্ট ডেট, আর শুরু হচ্ছে যে 5ই ডিসেম্বর থেকে, ঠিক আছে। দেখো তারপরে যেটা ইম্পর্টেন্ট, দেখো আর এক্সামিনেশান ফি, যেটা দেখো এক্সামিনেশান ফি হচ্ছে তোমার SC/ST ক্যান্ডিডেট হু এক্সামটেড পেমেন্ট, আর টু পে ফি হচ্ছে রুপিস হচ্ছে 300 টাকা করে দিতে হবে। অল ক্যান্ডিডেটস এক্সেপ্ট হচ্ছে SC/ST ক্যান্ডিডেট হু আর এক্সামটেড, ঠিক আছে, এটা ছাড়া যারা রয়েছে তাদেরকে হচ্ছে 300 টাকা করে কিন্তু পেমেন্ট করতে হবে তোমার ফর্ম ফিল আপের সময়। যে বলে দিই যে এন্টার দ্য এক্সামিনেশান ফি ক্যান্ডিডেট অ্যাভেল দ্য ডিসচার্জ রিজেক্ট ইন স্টেজ, আনসাকসেসফুল পেমেন্ট, রিফান্ড, মাল্টিপল পেমেন্ট, এইসব যদি সমস্যা থাকে কিন্তু পুরোপুরি মানে ওটা ক্যান্সেল হয়ে যাবে। এক্সামিনেশান সিটি, কারেন্ট অ্যাড্রেস যা রয়েছে সেই অনুযায়ী তোমরা সিটি পাবে, অসুবিধা কিছু নেই। কবে এক্সাম হতে পারে 2026-এর, দেখো স্টেজ 1 25শে ফেব্রুয়ারি 25, স্টেজ 2 হচ্ছে 25শে মার্চ, স্টেজ 3 এপ্রিল অক্টোবরের দিকে হবে 25 তারিখ, স্টেজ 4 হলো 4 মে বা নভেম্বরে 25শে, আর স্টেজ লাস্ট স্টেজ হবে ডিসেম্বর 25শে। এবার 1 2 3 করে দেখো সব দিয়ে দিয়েছে, একটু পড়ে নেবে। মেডিকেল এক্সামিনেশান হবে, স্টেজ 5 হচ্ছে ইন্ডাকশান যেটা রয়েছে, দেখো আর SC/ST কার্ড রয়েছে তাদের জন্য মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে। আর হাইটটা বলে দিই, এটা খুব ইম্পর্টেন্ট, হাইট তোমার 157 মিনিমাম থাকতে হবে। রিডাকশান মিনিমাম হাইট ক্যান্ডিডেট হিলস এরিয়াস, তাদের জন্য একটু ছাড় আছে। ওয়েট হচ্ছে, এজ হচ্ছে +-10 অ্যাকসেপ্টেবল রয়েছে। প্রপোর্শনের 5 সেন্টিমিটার চেস্ট তোমার ফলানোর ক্ষমতা থাকতে হবে। হিয়ারিং নর্মাল হতে হবে। চোখ 6/6 6/9 এখানে লিখে দিয়েছে। অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট যাদের রয়েছে 6/36 6/36, আনকারেক্ট আর কারেক্ট, গ্লাস দিয়ে গ্লাস ছাড়া। আর ট্যাটু থাকলে কিন্তু কোনো রকম হবে না, কিন্তু কিছু কিছু যাদের
রয়েছে, যেমন তোমার এখানে বলে দিয়েছে পজিটিভ পার্মানেন্ট পারমিটেড, বলছে নট পারমিটেড, মানে অ্যালাউ করবে না, ঠিক আছে। পার্মানেন্ট বডিতে ট্যাটু আছে, আর যেসব ক্যান্ডিডেট ট্রাইবেল এরিয়া তাদের জন্য এটা গ্রহণযোগ্যতা রয়েছে, ঠিক আছে। এটা মাথায় রাখবে, মেডিকেলের সময় কিন্তু আটকে যাবে, যেভাবে বলেছে সেভাবে। মেরিট লিস্ট তারপরে বের করবে 2026-এ, ট্রেনিং হবে, হওয়ার পর জয়েনিং করিয়ে দেবে। দেখো রিজেকশানে কী কী কারণে রিজেক্ট হতে পারে সেটা লিখে দিয়েছি, একটু পড়ে নেবে। দেখো ইন্ডিয়ান কোস্ট গার্ড অফার্স ইউ প্রমোশন অ্যান্ড পে লেভেল 7 CPC-তে তোমাদের মাইনে দেওয়া হবে। দেখো মাইনের র্যাঙ্ক দেখো, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট যেটা 10th পে লেভেল 56,100, স্টার্টিংয়ে তুমি বেসিক পে পাবে। ডেপুটি কমান্ড্যান্ট 67,700, কমান্ড্যান্ট হচ্ছে 78,800, কমান্ড্যান্ট হচ্ছে যেটা রয়েছে 1,23,100 টাকা পাবে। ডেপুটি ইন্সপেক্টর 1,31,100, ইন্সপেক্টর জেনারেল 1,44,200, 1,44,200। অ্যাডিশনাল ডাইরেকশন হচ্ছে 1,82,200, 2,25,000, ঠিক আছে। ডাইরেক্টর জেনারেল তোমার এই পে লেভেল রয়েছে। খুব ভালো একটা মাইনের স্ট্রাকচার কিন্তু এটা। অবশ্যই যাদের 25 বছরের মধ্যে বয়সের মধ্যে বা কোয়ালিফিকেশান অ্যাডজাস্টমেন্টে আসছে এলিজেবল, তারা অবশ্যই এটা ফিল আপ করে দিও, ঠিক আছে। লাস্ট ডেট 24শে ডিসেম্বর, আর এই ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লাই করবে। এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। আরও নতুন কিছু হচ্ছে নোটিফিকেশান এলে অবশ্যই এই চ্যানেলে তোমাদের দিয়ে দেওয়া হবে। সেই কারণে প্রতিনিয়ত খবরাখবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন।